জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল আগের দিন রাত থেকেই। এখানে অর্পণ বৌদি ঘর সাজানোর কাজে মগ্ন, সাথে আমি আর দাদা তো আছি। এছাড়া এখানে দাদা নারকেল নাড়ুর জন্য নারকেল কুড়োনো শুরু করে দিয়েছে। এখন অর্পণ বসে পড়েছে এই সুন্দর আলপনাটা দেওয়ার জন্য। মনে যা আছে তাই বলো। আজকে আবার চলে এসেছি 1 বছর পরে অনিমা রান্না করে ভিডিও নিয়ে। আমি এখন ভিডিও করতে পারছি না, আমার একটু অসুবিধার জন্য ভিডিও ছাড়তেও পারছি না। তবে আজকে থেকে আবার স্টার্ট করার খুবই ইচ্ছে আছে। আজকে জন্মাষ্টমী পুজো, আমি গোপালের জন্য নাড়ু বানাচ্ছি। এই নাড়ু দিয়ে শুরু করলাম, এপাশে দুধ বসিয়েছি, এখানে নাড়ু করছি। এই যে এত যে আয়োজন হচ্ছে, এত এই যে এখানে পাক দিচ্ছে, নারকেলের পাক যে দিচ্ছে সে এখন এখানে বসে নেই, সে আসতে চলেছে, তাই জন্য সে এখন ওপরে বসে আছে, উপর তলায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা মনে করছেন যে এই প্লেসটা কার জন্য, কিসের জন্য, বাট বুঝতেই পারছেন ডেকোরেশন দেখে। আপাতত ডেকোরেশনটাই সই, তারপরে সে আসতে চলেছে। ঠিক আছে, যা স্থান তাকে সেখানে বসানো হইবে। বাট আপনারা এই ডেকোরেশনটা দেখুন, বলুন কেমন হয়েছে। ছোট মামি আর বৌদি নারকেল নাড়ু বানানো শুরু করে দিয়েছে। এছাড়া এখানে সুজি ভাজা হচ্ছে। আর ছোট মামা দরজার সামনে ফুল দিয়ে সাজাতে ব্যস্ত। মামা এটা প্রতি বছর করে থাকে। এবার সিমনি চাপিয়ে দিয়েছি। ক্যামেরাম্যান এতক্ষণ ছিল না, সুজিটা সিমনিটা বসানোটা দেখাতে পারি। এই তালের মাড় বের করছি, ঘষে 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 এই মাড় দিয়ে নাড়ু হবে, তালের নাড়ু। এইরকম ঘষে 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 ময়দা আটা ওইগুলো তো, এটা তো চালু। শাশুড়ি হাঁপিয়ে গেছে, বৌমা ভাসছে। হ্যালো, শাশুড়ি হাঁপিয়ে গেছে, তার ফলে আমি এখানে বসে আছি, এখানে করছি। মানে প্রক্সি দেওয়া যাকে বলে। কি বানাচ্ছি? মালপোয়া, গরম গরম মালপোয়া। এবার দেখতে হবে সেটা তার কতটা পছন্দ হয়। তার মানে আজকে কার জন্মদিন? অবশ্যই পটুয়া। পটুয়া তখনই বলতে পারবে সে খেয়ে ঠিক কেমন। আমার হাঁটু ব্যথার জন্য আমি আর পাচ্ছি না, আমি ওখান থেকে উঠে এসে এখানে বসে আছি। বৌমা মালপোয়া করছে, আমাকে আর করতে দিচ্ছে না, আমি এখন বিশ্রামে আছি। এখানে গোপালের জন্য বাড়িতেই মাখন বানানো হচ্ছে। এবার গোপালকে ঠাকুরঘর থেকে নিয়ে আসা হচ্ছে, যেখানে পুজো হবে সেখানে।
গোপালকে স্নান করানো, সাজানো এবং দুপুরের পুজো সমস্তটাই অর্পণ করবে। এখানে তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে। ছেলে বড় কাছে আমাদের তালের বড়া হয়ে গেছে, এখন আমি ছাড়ছি। তারপরে এটা হয়ে যাওয়ার পর আবার একবার দেবো, আর একবার মানে অনেকবার দিতেই হবে। এটা তালের বড়া কাঠের উনুন দেখাবো গোপালের জন্য এটা করা হচ্ছে। পুরোহিত ঠিক সময় চলে এসেছে আর আমি বসে পড়েছি সংকল্পতে। পুজোতে পরিবারের সকল আত্মীয় স্বজন উপস্থিত। এরপর আমরা কিছুজন অঞ্জলি দিয়ে এই পুজোটা শেষ করলাম। তারপর পুজোর প্রসাদগুলো পাড়ায় বিতরণ করে শেষ হলো আমাদের আজকের দিনটা। তো আমাদের এই জন্মাষ্টমী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে অনিমার রান্নাঘরে। ধন্যবাদ।